সকাল সকাল চলে আসছি টঙ্গী নদী বন্দরে। তো চলেন ভিতরে ঢুকি। আর গেটের সামনে এতগুলা রিক্সা কি করে এখানে, যাই হোক চলেন ভিতরে যাই। এর ভিতরে ঢুকার বড় গেটটা বন্ধ, ওইটা মোটর সাইকেল বা বড় গাড়ি আসলে ওইটা খুলে দেয়। তো এই হচ্ছে পকেট গেট দিয়া এবারে ঢুকতে হয়। তো পকেট গেট দিয়ে ঢুকলাম। চলেন, এই পার্কটা অনেকেই চিনেন যারা টঙ্গীতে থাকেন, আর যারা চিনেন না আমার হয়তো অনেক ভিডিওতে দেখছেন, আর না দেখে থাকলে দেখেন। এই হচ্ছে সামনের ভিউ। এইখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, মানে প্রথম মেইন গেট দিয়ে ঢুকতে। তবে সামনে ভিতরে হচ্ছে পার্কের মূল গেট, ওই যে ভিতরে হচ্ছে মূল ফটক, এটা দিয়ে ভিতরে ঢুকতে হয় পার্কের। সো এটা এই যে এইখানে আমার হাতের বাম পাশে যে গেটটা, এটা দিয়ে ঢুকতে জন প্রতি 30 টাকা করে লাগে। তো আমি এটার ভিতরে সম্ভবত 1-2বার না ঢুকছিলাম, মানে পুরো পার্কটা করার পরে, কমপ্লিট করার পরে। তাও আবার নিজের টাকাতে ঢুকি নাই, আরেকজনের টাকাতে ঢুকছিলাম। তো এখন আর ভিতরে যাবো না, চলেন নদীর পাড় দিয়া ঘুরা চলে যাই। এইখানে আবার একটা পকেট গেট আছে। আমার হ্যান্ডেলবারটা বড়, এখন সাইকেলটা একটু আঙায় নিতে হইব, নাইলে বাইজা যাইব গা। সমস্যা নাই, আমার সাইকেল ওয়েট একদমই হালকা না হইলেও মোটামুটি মানে ওয়েট আছে। এমটিভি পুরাটাই হচ্ছে লোহা। আর এই হচ্ছে নদীর পাশের ভিউ। আমি এখন টঙ্গী নদী বন্দর যে ইকো পার্ক এর পাশে দিয়ে যেই নদীর রাস্তা ওইটা দিয়ে যাইতেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার পাশে যেই পার্কটা ছিল, এই পার্কের যেই দেওয়ালটা ছিল, এখানে ছিল মানে লোহা দেওয়া, বাইরে থেকে ভিতর এবং ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যাইতো। এখন ওনারা কি করছে, এইখানে ট্রেন দিয়ে আটকায় দিছে মানে পুরো দেওয়ালটা। এই জায়গায় দেখা যেতে অল্প একটু খোলা আছে, তো এটা খোলা রাখার কি দরকার আছিল, এটা আটকায় দিত। কারণ এই পার্কের ভিতরে বর্তমানে এত পরিমাণে মানে হইতাছে, হ্যাঁ, মানে এখন ডারে আরো প্রাইভেসি দেওয়ার লেগে এই ট্রেন দিয়ে আটকায় দিছে, আবার এই জায়গা থেকে আটকায় দিছে। ঠিক আছে, এই জায়গা আটকায় দিছে, এটা মানলাম, কোনো সমস্যা নাই গা। কিন্তু কথা হইল এই যে এইদিকে করে মানে বুঝেনি তো, এই লেগে এগুলো আটকায় দিছে উপরের দিকে।